হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আমি আজকে দেখাবো বাচ্চাদের পুরানো মামপাট আর পাটের বস্তা দিয়ে কিভাবে আমি এই ফুলের দানিটি বানিয়েছি। আমি এটার ভিতরে ইনডোর প্ল্যান্ট রেখেছি। দেখেন, আমাদের লাগবে আর আটা, ফেভিকল আটা। আমরা এবার পাটের বস্তা থেকে একটা একটা করে সুতা তুলে নেব। আমার সব সুতোগুলো তোলা হয়ে গেছে। এবার আমি বেশ অনেকগুলো সুতো একসাথে করে বেনি করে নেব। আমি এভাবে অনেকগুলো বেনি করে নেব। আমি এটা পাটের সুতোর বেনি ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু সুতোও ব্যবহার করতে পারেন। বেনি করে দিলে ফুলের দানিটি দেখতে খুব সুন্দর দেখায়। দেখেন আমি কিভাবে বেনি করে, এভাবে করে আমি সবগুলো বেনি করে প্রত্যেকটা মাথা কেটে দেব যাতে সমান থাকে। এবার আমি মামপাটার উপরে ফেভিকলগুলো লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আমি একটা একটা করে বেনি এটার সাথে লাগিয়ে দেব। এটার জয়েন্টে একটু চেপে ধরবেন যাতে ছুটে না আসে। একটু চেপে রাখলে এটা লেগে থাকবে আর ছুটবে না। আমি এভাবে করে সব বেনিগুলো লাগিয়ে নিচ্ছি। দেখেন আমার আগের ফুলের টবটা কত সুন্দর। এটার ভিতরে আমি ইনডোর প্ল্যান্ট রেখেছি। আপনারা চাইলে ফুলও রাখতে পারেন। আমার কাছে ইনডোর প্ল্যান্টটাই দেখতে ভালো লাগে। এটা প্রায় আমার শেষ। এটা শেষের দিকে আমি একটু বেশি করে গুলো লাগিয়ে নেব যাতে সুতোটা ছুটে না আসে। দেখেন আমি কিভাবে এটা লাগিয়ে নিচ্ছি। আমার এটা প্রায় শেষ। আমি আর একটু গুলো নিয়ে এটা কেটে দেব। আমার এটা প্রায় করা শেষ। দেখেন এখনই কত সুন্দর দেখায়। এভাবে পাটের বস্তা দিয়ে আপনি সুন্দর সুন্দর ফুলদানি বানিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। দেখেন এবার আমি এর উপরটায় স্টোন দিয়ে দেব। আমার কাছে স্টোন ছিল তাই আমি স্টোন দিচ্ছি। আপনাদের কাছে লেস থাকলে লেসও দিতে পারেন। আমি যেহেতু ইনডোর প্ল্যান্ট রেখেছি তাই স্টোনটাই ভালো লাগে। আমার পেড়েরা করা শেষ। এটা দেখেন কত সুন্দর হয়েছে। এটা ফাইনাল লুকটা। ভিডিওটি ভালো লাগলে সবাই একটি করে লাইক কমেন্ট করে দেবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। দেখেন স্টোন লাগানোর পরে এটা কত সুন্দর দেখায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।